তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যাব আমার বন্ধুর দোকানে। তো এখানে গিয়ে দেখি কে কে যাবে। তো আমি যাব, রঞ্জন আর আমি যাব ওর বাইক দিয়ে। তো ওরা দেখা যাক ওরা কে কে যায়। তো চলো যাওয়া যাক। তো ওইটা হলো আমার বন্ধুর দোকান, রয় স্টোর। তো এখানে ওই যে দেখতে পাচ্ছ জিন্টু মোবাইল টিপছে, মোবাইলে গেম খেলছে ও। তো সবাই চিনে রাখো, ভালো করে দেখো ওকে। এই দেখো মোবাইলে খুব ব্যস্ত ও। ওইদিকে অক্ষয়, ঋতুল আর ওইদিকে বসে আছে রামকুমার দা। তো যাওয়া যাক। আমি বাইক চালাচ্ছি, তার জন্য রঞ্জনকে দিলাম মোবাইলটা ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো যাচ্ছি আমরা লক্ষ্মী পূজায়। তো এখন আমি অল্প কেটে কেটে দেবো, কারণ ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে, তার জন্য কেটে কেটে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখন ওই যে যাচ্ছি আমরা। তো এই দেখো চলে আসলাম আমরা লক্ষ্মী পূজায়। তো ওইদিকে দেখো কত ভিড়, একদম যাওয়ারই জায়গা নেই, খুব ভিড় এখানে। ওই যে এটা রাস্তায় যে দিক দিয়ে আসলাম আমরা, তো ওইদিকে দেখো ওই যে ওইখানে বাউল কীর্তন হচ্ছে, আর ওইদিকে দেখো কত লোক, পুরা ভিড় বাইকটা রাখার জায়গাই ছিল না। তো দেখো এদিকে কেমন ভিড়। এখন যাও ভিতরে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দাও। আর যারা যারা আমার ফেসবুকে ফলো করেনি সবাই ফলো করে, লাইক করে, শেয়ার করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ কত ভিড়। তো বন্ধুরা, তো সবাই কমেন্ট করে বলে দাও ভিডিওটা কেমন হয়েছে। তো ওই দিকে গেট দিয়ে ঢুকবো আমরা এখন। তো চলো যাই ভিতরে গিয়ে দেখি কীরকম লোক হয়েছে ওইদিকে। তো রাস্তায় দেখতে পাচ্ছ পুরা ভিড়, ভিতরেও আমি জানি পুরা ভিড়। তো দেখা যাক। তো চলো। যেদিন এই দেহ থেকে প্রাণপাতিটা চলে যাবে সেদিন আপনার নাম হবে, আমার নাম হবে ডেড বডি। কেউ বলবে মরদেহ, কেউ বলবে লাশ। যে কাপড় এই দেহটা, এই লাশটা, এই বডিটা, এই মরদেহটা চিতায় তুলে দিয়ে লজ্জা নিবারণের সমান। তাই এই পৃথিবীতে যত আপনজন হোক, আপনার বাবা হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, সব থেকে এই জগতের শ্রেষ্ঠ আপনজন হচ্ছে সেই পরম দয়াল। তিনি দিনে এই জগতে পৃথিবীর কোনো মানুষ আপন হতে পারেনি আর পারবেও না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে হবে দুই জায়গা থেকে লড়াই। একদিকে কৃষ্ণ ভক্ত আর একদিকে হচ্ছে কালী ভক্ত, অর্থাৎ একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব, একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। এই চারখানা পালার মিশ্রণে আজকে পালা আমরা পরিবেশন করব আপনাদের সামনে। বিশেষ একটি ঘোষণা, মানে আপনাদের সামনে আমাদের ভূমিকা বন্টন শেষ। ভূমিকায় আমি স্বামী, স্বপ্নাদাসী হচ্ছে স্ত্রী। ভূমিকায় হচ্ছে আমি কালী ভক্ত, স্বপ্নাদাসী হবে কৃষ্ণ ভক্ত। কথা বলবো আপনাদের সামনে, দুইজনই একদম শক্ত আর শক্ত। দেখা যাবে আসল কে হয় কৃষ্ণ ভক্ত আর কে হয় কালী ভক্ত। বোঝা গেল বাবা? আপনি মদের বোতল গেলে কারা কারা মদ খান, বুকের পাটা থাকলে একটু হাত তুলে দেখাবেন। এই যে দেহটা একটা রেডিও, যেমন রেডিও ছিল আগে, যদি নেটওয়ার্ক ভালো না পেত তাহলে সেন্টারে গান ধরতো না। তদ্রূপ এই যে দেহ রেডিও, কোথাকার গান শোনে? চৈতন্য বাজারের গান শোনে, পরপারের গান শোনে। কিন্তু সংসার মায়ায় আবদ্ধ হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরের দরজায় নমস্কার দিয়ে বললাম, হে দয়াময়, আমার যেন আজকে সারাটা দিন রোজগার ভালো হয়। হে দয়াময়, আমার ছেলেটার যেন চাকরি হয়। হে ঠাকুর, ছেলেটার যেন চাকরি হলো ভালো কথা, একটা যেন ভালো বৌমা হয়। প্রেমানন্দে হরিবল হরিবল।
সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে ফেটে পড়ল। এই জায়গা থেকে আমার স্ত্রীর কাছে প্রশ্ন, হে মীরা, তোমার হয়তো কোনো চরিত্রের দোষ আছে, নতুবা তোমার আলাদা কোনো উদ্দেশ্য আছে, যে কারণে এই ছোটবেলা থেকে মায়ের মূর্তিকে পুজো করে আসলাম, আর বিয়ের দিন তুমি আসার সঙ্গে সঙ্গে আমার সেই কষ্টি পাথরের মায়ের মূর্তি ফেটে চৌচির হয়ে গেল। এই জায়গায় প্রশ্ন করে গেলাম গান, আসলে এসে মেয়েরা করবে সমাধান। এবার দ্বিতীয় প্রশ্নে যাই, ভালো করে কিন্তু শোনা চাই। দ্বিতীয় প্রশ্ন কি? নাম করলো আমার মায়ের মূর্তি ফেটে চৌচির হয়ে গেল। হয়তো বা মীরার কোনো দোষ ত্রুটি থাকতে পারে, তুমি একটা কাজ করো। গুরুদেব করলো না দেরি, গুরুদেব করলো আমার ঠাই, মীরাকে এক্ষুনি আমার কাছে চাই। ভালো কথা। মীরাকে নিয়ে গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব কি করলেন? মায়ের চরণ থেকে দুটো ফুল, দুটো বেলপাতা যেই না আমার গুরুদেব দিল, চোখ খুলে সেই ফুল আর বেলপাতা দেখে সঙ্গে সঙ্গে এক ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিল। ওমা, দেখেছেন নতুন বউ এত স্পর্ধা পায় কোথা থেকে? সঙ্গে সঙ্গে ফুল আর বেলপাতা ছুঁড়ে ফেলে দিল। এই জায়গায় মীরার কাছে আর একটা জিজ্ঞাসা থাকলো, ও মীরা, আমি মেনে নিলাম তুমি মাকে প্রণাম করবে না, গুরু নিন্দা মহাপাপ, যে পাপ থেকে কোনো মানুষ জীবনে পায় না মাপ। যদি কেউ গুরু নিন্দা করে তাহলে এই জগতে সেই পাপের সীমার অন্ত থাকে না, সে নরকে বাস করে। তাহলে ও মীরা, তোমার কাছে জানতে চাই, তুমি কেন, রাধে রাধে, তুমি কেন আমার গুরুদেবের দেওয়া সেই ফুল আর বেলপাতা ছুঁড়ে ফেলে দিলে? প্রশ্ন থাকলো তোমার দ্বারে এই সভাস্থলে। দুটো প্রশ্ন করলাম দান, মীরা এসে করবে তার সমাধান। ভালো করে জবাবগুলো শুনবেন আর খাড়া রাখবেন আপনাদের নিজের নিজের কান। বোঝা গেল? তাই শোনো শোনো, খাঁটি খাঁটি জবাব যেন তোমার কাছে পাই। এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝেছেন প্রশ্ন দুটো কি করেছি? মায়ের মূর্তিকে কেন মাকে প্রণাম করলো না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখায়, তুমি সেই মাকে নিন্দা করেছো, সেই মাকে তুমি প্রণাম দেওনি। আর যে মা তোমার প্রণাম নেওয়া মাত্রই বাজে আরে সানা, আহন্দে গানাই বাজে আরে সানা, বাজে আশানাই কাহন্দে রে গানা, আহন্দে গানাই বাজে আরে সানা, বাজে আশানাই কাহান্দিরে কানা। প্রথম আসলে মানসিকতা জন্মালো না। সকলে ভালো থাকবেন। আমার প্রথম আসলে গানে শেষ করলাম। দেখি আজকে আমার স্ত্রী সেই কৃষ্ণ ভক্তা মীরাবাই এসে কি বলে। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.